আমাদের মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর হক ও বাতিলের জোড়াকারী মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দয়াল বাবা রহমাতুল্লাহ আলাইহি, হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা এবং বাবাদের আওলাদ বর্গ আহাল বর্গ সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম কদম মুসি স্মরণ করছি ঐতিহাসিক ৬১ হিজরির সেই কারবালার ময়দানের কথা, যেখানে নবী পরিবার, আওলাদে রাসূলগণ, আহলে বায়াতের সদস্যগণ একে একে শাহাদত বরণ করেছে। শুহাদায়ে কারবালার প্রতি আমাদের অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত দুইটি কথা তুলে ধরব। এই পবিত্র আশুরা মুহররমের 10 তারিখ, এটা একটা ইম্পর্টেন্ট দিন, যে দিনে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, করে তিনি আরশে সমাসীন হয়েছেন। এই দিনটা মুহররমের 10 তারিখ। এগুলো বলে এখন মানুষ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 25 জন নবী রাসূলের ঘটনা মুসলমানগণ বর্ণনা করে থাকেন। কিন্তু মুহররমে কারবালার কথাগুলা ধাপা দিয়ে রাখতে চায়। আর কারবালার কথাগুলা যখন প্রকাশ হয়, কারবালার কথাগুলা যখন বেশি বেশি আলোচনা হয়, কি ঘটেছিল সেই মুহররমের 10 তারিখে, এই কথাগুলো আলোচনা করলে অনেক সত্য প্রকাশ হয়ে যাবে বলে এই মুহররমের 10 তারিখে আশুরাকে কথিত আলেম সমাজ শিয়াদের অনুষ্ঠান হিসাবে তারা সকলের কাছে প্রচার করেছে। আশুরা শিয়াদের অনুষ্ঠান, যদি বলেন ঠিক না, এই প্রচার ছিল কি ছিল না? আশুরা শিয়াদের অনুষ্ঠান, যে আশুরা করবে সে শিয়া হয়ে যাবে, যে মুহররম করবে, মুহররমের 10 তারিখ নিয়ে ঘাটাঘাটি করবে, সে শিয়াদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে সমাজের মধ্যে প্রচলিত ছিল। আল্লাহ দয়া করেছেন 1949 সালের 14 ডিসেম্বর রোজ বুধবার এই ধূলির ধরায় যে মহামানবকে আল্লাহ প্রেরণ করেছেন, সেই মহামানব সেই কারবালার ইতিহাসকে সামনে এনে তিনি সত্য মানুষের কাছে প্রচার করেছেন, সত্য বলে দিয়েছেন। অন্তরে ইশকে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ পয়দা করে দেওয়ার জন্য মিলাদ মাহফিল ঘরে ঘরে প্রচার করেছেন। মিলাদের কথা স্লোগান দিয়েছেন, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় রহমত বর্ষে দুনিয়ায়, আশুরার উসিলায় পাপী তাপী মুক্তি পায়। শুধু এই আশুরাকে হাইলাইট করার জন্য, আশুরাকে প্রতিষ্ঠিত করার জন্য বাবাজান কেবলা অনেক ভূমিকা নিয়েছিলেন। এর মধ্যে সেই করুণ কাহিনী, এজিদ বাহিনীরা 22,000 সৈন্য ছিল। কত হাজার? সবাই বলেন কত হাজার? 22,000 সৈন্য দল ছিল এজিদের দলগুলা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো যুদ্ধ করতে চান না, তিনি দাওয়াতে গিয়েছিলেন আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে। মাত্র 72 জন। কতজন? মাত্র 72 জনকে দাওয়াত করে সেই ইরাকের কারবালার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। তিনারা দাওয়াত গ্রহণ করে একে একে অনেক চিঠি
পেয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ বর্গ, আহাল বর্গ, শিশু, নারী সহ সবাইকে নিয়ে দাওয়াতে গিয়েছিলেন। দাওয়াতে যাওয়ার পরে এখন বলতেছেন যুদ্ধ করা লাগবে। এই ইতিহাসগুলো দেওয়ানবাগী তুলে ধরেছে। মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছে দেওয়ানবাগী। কারবালার চিন্তা করলে, আহলে বায়াতের আলোচনা শুনলে এজিদের অন্তর কাঁপে, এজিদের ভিতরে কম্পন সৃষ্টি হয়, আমাদের সত্যতা তো প্রকাশ হয়ে যায়। সেই 22,000 সৈন্য দল চারিদিকে ঘেরাও করে ফেলেছে। মুহররমের 1 তারিখ থেকে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা আমার দিকে তাকান। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির বাণীটা আমি আপনাদের সামনে প্রথমে বলেছি। শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন, এই কথা বলেছেন আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি কি পাক পাঞ্জাতনের কেউ? বলেন তো। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। এই কথাটা এই কারণে বলছি, ওই খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানিকে ডাক দিয়ে একটা লোটার ভিতরে ঢুকাই ফেলতে পারে, ওই গরিবে নওয়াজের চাইতে ইমাম হুসাইনের ক্ষমতা কি কম ছিল? বুঝেন নাই মনে হয় আমার কথা। খাজা বাবা আনা সাগরের পানিকে ডাক দিছে, ইশারা দিছে, পুরা সাগরের পানি লোটার ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা? ইমাম হুসাইন যদি ডাক দিতেন, ফুরাত নদী কেন, তামাম পৃথিবীর যত সাগর আছে সব পানি ইমাম হুসাইনের কদমে লুটে যাবে। ঠিক কিনা? তিনি পানিকে ডাক দেয় না। কি অদ্ভুত, কি করুণ নিদর্শন তৈরি করে গিয়েছেন সেই কারবালার প্রান্ত। মুহররমের 1 তারিখ থেকে পানি বন্ধ, ফুরাত নদীর চারিদিকে সৈন্যরা, এক ফোঁটা পানি পান করতে দেয় না আওলাদের রাসূলকে। যার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন, সেই আওলাদের রাসূলদের পাক পাঞ্জাতনের সদস্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন ঠিক না? যে ইমাম হুসাইন খেলনা বানিয়েছেন রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারককে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের খেলনা কি দেখছেন? আমার নবীজির পিঠ মুবারক, পিঠে উইঠা ঘোড়ার মতো খেলে। সেই ইমাম হুসাইন কি ডাক দিলে শুধু পানি? কেন ডাক দিলেন না? ইসলাম কত কষ্টের, ইসলাম যে ত্যাগে, ইসলাম যে মহিমা, তার নিদর্শন দেখানোর জন্য ইমাম হুসাইন কাউকে ডাকে, বরং তিনি তাবুর ভিতরে বলতেছে, এজিদ আপনাদের কাউকে হত্যা করতে চায় না। ফ্যামিলির সবাইকে বলতেছে, আপনারা সবাই মদিনায় চলে যান, আমি ইমাম হুসাইন একা থাকবো, আপনারা সবাই চলে যান, আপনাদেরকে কেউ যেন হত্যা করবে না, মারবেও না। ওরা বলতেছে আমরা ইমাম হুসাইনকে মারাই, আমরা যাব না। এটা হলো আওলাদের রাসূলের প্রেম। এই প্রেমটা বাবা দেওয়ানবাগীর দরবারে থাকার কথা ছিল। জোরে বল ঠিক কিনা? বাবা ইমাম ঘোষণা করছেন না সবাইকে? কথা বলেন না কেন? বাবা কি 4 জন সন্তানকে ইমাম বলছেন কি বলেন নাই? ওই প্রেমটা থাকার কথা ছিল না? সবাই বলতেছে না আপনাকে ভালো আমরা কেউ যাব না। ইমাম হুসাইন বলতেছে আপনারা সবাই মদিনায় চলে যান, আমার সাথে এজিদ কথা, আমি মরে যাই, আপনার আওলাদের রাসূলরা সবাই জীবিত থাকে, কেউ ইমাম হুসাইনকে পালায়া যায়।
সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমার বুকে পা দিয়ে বসছেন। তখন আমার শিল্পী জসিম ভাই বলছে, সবসময় আপনারা শুনেছেন ইমাম হুসাইন আওয়াজ দিয়ে বলেছে, এখানে একজনও কি মুসলমান নাই? কেউ আওয়াজ দেয় নাই। তারা স্বীকৃতি দিয়েছে তারা মুসলমান না। জোরে কোন ঠিক কিনা? তারা আওয়াজ দেয় নাই। তারা যে মুসলমান স্বীকৃতি দেয় নাই। 22,000 সৈন্য, একটা মানুষ বলে নাই হ্যাঁ আমরা মুসলমান একজন আছে। ইমাম হুসাইন বলতেছে, আপনারা কি দেখেন নাই আমার নানাজি আমারে কত আদর করতো, এই গলার মধ্যে কত চুমু খেত? আপনারা কি চোখে দেখেন নাই? আপনারা আমার বুকে পাড়া দিয়ে বসে আছেন, আপনাদের অন্তর কাঁপে না? সেই মোহাম্মদ ইসলাম, সেই ত্যাগের ইসলামকে দেওয়ানবাগি প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার সমাজের মানুষের কাছে নির্যাতিত হয়েছে। যে শান্তি প্রতিষ্ঠা করতে আসে সে শান্তি পায় না, এটাই সত্য। মোম আলো দেয়, জলে গলে নিঃস্ব হয়ে যায়। জগৎকে কি দিয়ে গেল? মোমটা আলো দিয়ে গেল। মহামানবগণ এক একটা মোমের মতো দুনিয়ার মানুষকে আলোকিত করে যায়, কেউ শান্তি পেয়ে যায় নাই। আমার ভাইরা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা খুব বেশি মনে পড়ে যখন কারবালার মাস আসে। ইমাম হুসাইন নবীজির কোলে বৈশা বলতেছে, নানা দুই একটা কথা বলতে মন চাইতেছে আপনার সাথে। রাসূল কই, বলো না। ও হুসাইন, আমি তো তোমার সাথে খেলতে পছন্দ করি, কেননা তুমি আমার এক পার্ট। সুবহানাল্লাহ বলেন। তোমার থেকে আমি, আমার থেকে তুমি, একই জিনিস, মুদ্রার এপিঠ আর। তো ইমাম হুসাইন বলতেছে, না একটু বলেন তো আপনার বাবার দাম বেশি না আমি ইমাম হুসাইনের বাবার দাম বেশি? আল্লাহ রাসূল কয়, ইমাম হুসাইন আমার বাবার দাম বেশি। ইমাম হুসাইন কয়, না, আপনার বাবার চাইতে আমি ইমাম হুসাইনের বাবার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। দেখেন নানা নানির কি খেলা, নানা নাতির খেলা। ও নানা, আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব, আমার বাবা হলো সাহেব সাহেব ফেলায়েত, আমার বাবা হলো শেরে খোদা মাওলা আলী, আমার বাবা রাহমাতুল লিল আলামিনের জামাতা, আমার বাবা খাতুনে জান্নাতের স্বামী, আমার বাবা জান্নাতের যুবকদের সর্দারদের বাবা, আমার বাবা জান্নাতের মহিলাদের সর্দারনির স্বামী। সুবহানাল্লাহ। আপনার বাবা হযরত আব্দুল্লাহ। এখন বলেন, আল্লাহ রাসূল কয়, হ্যাঁ ঠিকই তো, আমার বাবার চাইতে ইমাম হুসাইন তোমার বাবার দাম অনেক অনেক বেশি। খুশি হয়ে গেলেন ইমাম হুসাইন। তারপর বলতেছে, না আমার মার দাম বেশি না আপনার মার দাম বেশি? রাসূল বলতেছে, ইমাম হুসাইন এবার তুমি বলো। কই, দেখেন না আমার মা সুপারিশ না করলে, মা ফাতিমা সুপারিশ না করলে আপনার মা আমেনা জান্নাতে ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। আমার মা ফাতেমা আপনার মার চাইতে দাম বেশি। লাস্টে বলে কি, না এবার শেষ কথা। কই, কি কথা? আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি? আপনার নানার নাম কি? রসুলের নানার নাম ছিল আব্দুল ওহাব জুহুরি, আর আমার নানা হলো রাহমাতুল লিল। আমি ইমাম হুসাইন সব দিকে সেরা। সেই ইমাম হুসাইনকেই দিয়াই ইসলাম জিন্দা হয়েছে। মারহাবা বলেন। ওই ব্যক্তিটাকে দিয়ে ইসলাম জিন্দা হয়েছে। এই সত্য কথাগুলা ধাবা চাপা দিয়ে রেখেছে। ওই 22,000-এ বাচ্চা দিছে তো আরো 22,000, নাকি কথা বলে নাকি? আরো 22,000, আরো 22 লাখ, জায়গায় জায়গায় পাড়ায় মহল্লায় এই 22,000 সৈন্যদের লোকজন জায়গায় জায়গায় দখল করে তারাই মিম্বরে দাঁড়িয়ে বলতেছে,
আশুরার শিয়াদের অনুষ্ঠান। তারাই এই কথা বলেছিল, আর দেওয়ানবাগী আইসা সারা বিশ্বের মানুষের কাছে জানাই দিছে আশুরার চাইতে মর্তবা ওয়ালা অনুষ্ঠান আর কোনো অনুষ্ঠানে নাই। জোরে বলেন ঠিক কিনা? কে বলেছে? কে বলেছে? জোরে বলেন কে বলেছে? তো দেওয়ানবাগীর শত্রু হবে না কার শত্রু হবে? ঠিক কিনা? 22,000 বেশি না 72 জন বেশি? বাবাজান এক সময় বলতেন, একটা সময় আসবে আমার হুজরা শরীফটা নিস্তারাটা ভরবে না আশিকে রাসূলের। মনে আছে না? নাই? আমরা ভাবতাম লাখ লাখ আশিকে রাসূল, বাবা কি কয় নিস্তারাটা বলে পড়বো না। তার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি কিনা বলেন তো? দেখি কিনা? তাহলে বাবার ছোট দলটাই মনে হয় বাবার পছন্দ নাকি? আমরা তো সেই ছোট দলের মানুষ, আমরা সেই ছোট দল হয়ে দেওয়ানবাগীর কাছে আসি, আর কোথাও যাই না আমরা। আর যতদিন থাকবো এখানে আসবো নাকি, কি বলেন? আমার মতিন ভাই বলছে উটের গোলামি করলে, উটের পায়খানা পরিষ্কার করলেও মদিনার গোলাম হয়ে যায়। মারহাবা। এখানে যেটা করবেন সব জাকের ভাইরা মদিনামুখী যদি হই আমরা, আমাদের কেন্দ্র একটাই, আমাদের স্থান কয়টা? এই কারণে আমরা সব সময় এই মদিনায় আসবো, মদিনায় সম্মেলন করব, মদিনায় গোলামি খেজমত করার চেষ্টা করব। কি বলেন? এই ফরিয়াদ মুর্শিদের কাছে আজকে আশুরার দিনে রাখতে পারি কি পারি না? আমরা মদিনার গোলামি চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? একটু এই কথাটা বলে আমি শেষ করে দিই, সবাই আমার সাথে একটু বলেন, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায়। সবাই মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায়। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলির এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলির এই কামনা। আসে গণের মনের আশা ফুরাই দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায়। দরবারের গোলামি আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায়। আশেক ভক্ত মুরিদানরা আশা নিয়ে আসে তারা, আশেক ভক্ত মুরিদানরা আশা নিয়ে আসে তারা। মনের আশা পূরণ কইরাবে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। আমরা সকলে চেষ্টা করব সবসময় মদিনায় জুমার নামাজটা পড়ার জন্য। সবসময় প্রতি সপ্তাহে তারা কাছে আছেন অন্তত সপ্তাহে 2-3 বার করে মদিনায় আসবেন। আমার মালিকের কাছে আমি দয়া চাই, মালিক যেন দয়া করে আমাদের সকলকে তার চির গোলাম হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।